চাল কুমড়ো ভাপা রেসিপিটা ঠিক এরকমই হয়েছে। এটা গরম ভাতে খেতে খুবই সুন্দর লাগে, আর এটা খেতে অনেকটা চিংড়ি মাছ ভাপার মতো লাগে। এবার দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাই। নমস্কার বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য এখানে একটা চাল কুমড়ো কেটে নিয়েছি। এবার এর থেকে দুটো বড় বড় টুকরো আমি নিয়ে নেব। টুকরো দুটো নেওয়া হয়ে গেলে এবার আমি খোসা ছাড়িয়ে নেব। এইভাবে খোসা ছাড়িয়ে নেব, নিয়ে তারপর এটা থেকে একটু মোটা মোটা পিস করে নেব। এখানে আমি এরকম করে পিস করে নিয়েছি। একই রকমভাবে এই টুকরো থেকেও 3টে পিস করে নেব। এবার আমি একটা চাকু নিয়ে এই চাল কুমড়োর মধ্যে একটু কেটে কেটে নেব। এইভাবে দুই পিটি অল্প অল্প করে একটু কেটে নেব। দুই পিটি কেটে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ, আর দিয়ে দেব অল্প একটু হলুদ। এবারে আমি ভালোভাবে এটা মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গেলে আমি এখানে একটা বাটিতে 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ হলুদ সর্ষে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ পোস্ত। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব, তারপর এটা বেটে নেব। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি একটা প্যান, আর দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে লবণ হলুদ মাখানো চাল কুমড়োটা এর মধ্যে একে একে দিয়ে দেব। মাখিয়ে নেওয়া চাল কুমড়োর পিসগুলো আমি সব এইভাবে দিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো সব উঠিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি শিলনোড়া, আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার ভিজিয়ে রাখা সর্ষে আর পোস্তটা এর মধ্যে দিয়ে আমি এটা ভালোভাবে বেটে নেব। এবার এটাকে খুব ভালো করে বেটে নেব। এটা শিলপাটাতে বাটলে স্বাদটা বেশি হয়, আপনারা মিক্সিতেও করতে পারেন। মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে এটা উঠিয়ে নেব। এখানে আমি একটা টিফিন বক্সের মধ্যে ভেজে রাখা চাল কুমড়োর পিসগুলো সব নিয়ে নিয়েছি। এবার মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে সর্ষে, দুরকম সর্ষে আর পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা বাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দেব স্বাদ মতন বা পরিমাণ মতন হলুদ। লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতন কম বেশি করে দিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এগুলো একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। আপনারা এটা একটু পাতলা পাতলা চেলে আর একটু জলের পরিমাণ বেশি দিতে পারেন। এটাকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি প্রথমে 1 চামচ সর্ষের তেল দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেব। আপনারা চাইলে তেলের পরিমাণটাও বেশি দিতে পারেন। এখানে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। এটাকে একটু মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা।
এটাকে একটু এইভাবে নাড়িয়ে মিশিয়ে নিলাম। এবার আমি কাঁচা লঙ্কা দুটো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে নিয়ে নেব একটা প্রেসার কুকার। আমি এখানে প্রেসার কুকারের মধ্যে এই টিফিন বক্সটা বসিয়ে সিটি দেব। আপনারা চাইলে এটাকে কড়ার মধ্যেও করে নিতে পারেন, দিয়ে স্টিম দিয়ে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল, দিয়ে এবার এই টিফিন বক্সটা আমি বসিয়ে দেব। জলটা এমনভাবে দিতে হবে প্রায় 1 ইঞ্চি মতো যেন জলের মধ্যে ডুবে থাকে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটাকে হাই ফ্লেমে 4টে সিটি দিয়ে নেব। আপনারা যদি কড়াইতে স্টিম দেন তাহলে মিনিট 15 এটাকে স্টিম দিয়ে নিতে পারেন। দেখুন এটা 4টে সিটি দিয়ে নিয়েছি আর এটা ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারটা খুলে দেখে নিচ্ছি এটা কীরকম হয়েছে। টিফিন বক্সটা অল্প অল্প গরম আছে এখনও। যাই হোক, এবার আমি এটাকে একটা থালার উপর বসিয়ে নিচ্ছি। এবার এটা খুলে দেখব এটা কীরকম হয়েছে। এটা গরম ভাতে খেতে বন্ধুরা খুবই সুন্দর লাগে। দেখুন এটা ঠিক এরকমই হয়েছে। এবার এটাকে একটু চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আপনারা এর মধ্যে একটু কাঁচা তেল দিয়েও গরম ভাতে পরিবেশন করতে পারেন। ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।